আমরা সেখানে দেখলাম ইয়েতে ডিসপ্লেতে দেখলাম যে বিলম্ব হবে জানতে জিজ্ঞাসা করলে তার সঠিক কোনো উত্তরও পাইতেছি না আমরা, এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদেরকে সঠিক ইনফরমেশনও দিতেছে না, এবং তারা কি পদক্ষেপ গ্রহণ করছে এই ব্যাপারেও তারা আমাদেরকে কিছু বলতেছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর এই ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জন্য সারা দেশের সাথে এখন সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন, এবং অনেক মেয়ে যাত্রীও আছে বিভিন্ন এলাকাতে যাবে, ওইখান থেকে পরে আরও বিভিন্ন জায়গায়, ওইটির জন্য তো আমাদের অনেক অসুবিধা হবে আর কি। বিষয়টা কর্তৃপক্ষ উদাসীনভাবে কাজ করতেছে। জানতাম না যে এখানে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কারণ যতটুকু শুনতে পারলাম যে কাছেই কোনো একটা স্টেশনে বা কোনো একটা জায়গায় একটা বগি লাইনচ্যুত হয়েছে, ফলে আমরা সকল যাত্রীরা বিড়ম্বনার শিকার হয়েছি। আমি মূলত ঢাকা থেকে এসেছি এবং আমি এখান থেকে আবার শ্রীমঙ্গলে যাব, শ্রীমঙ্গল থেকে আবার ঢাকায়। তা এখন আমি শ্রীমঙ্গলটা কাছেই, কিন্তু ছোট্ট একটা জার্নি, কিন্তু আমি যেতে পারতেছি না শুধুমাত্র ট্রেন না আসার কারণে। এখানে স্টেশন মাস্টার বললেন যে বিলম্ব হবে এবং ঘোষণাও দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা সকল যাত্রীরা একটু হতাশ। দেখা যাক কী হয়, সেটার জন্য অপেক্ষা করছি। সময়ের মধ্যে ইনফরমেশন পাওয়ার কথা ছিল, আমরা কিন্তু কোনো ইনফরমেশন পাই নাই। স্টেশনে এসে দেখতে পারলাম যে তাদের স্কোর বোর্ডে যে ট্রেন আসতে দেরি হবে, কিন্তু এটা আসলে আমাদের জাতি হিসাবে আমি মনে করি আমরা খুব দুর্ভাগা। আমরা এই উন্নত বিশ্বের সাথে তালমিল না মিলাতে পেরে আমি নিজেকে দুঃখিত। আসলে এটা সাথে সাথে ইনফর্ম করা উচিত ছিল সব যাত্রীকে, এটাই মনে করি। এই ব্যাপারে সরকার মহোদয়কে আমি বলবো আরও সচেতন হওয়ার জন্য, এবং রেলওয়ে কর্তৃপক্ষকে আমি আরও আন্তরিক এবং সচেতন হওয়ার জন্য আমি তাদের কাছে প্রত্যাশা রাখছি। এখন তো যাইবো আমরা কুলাউড়া, কিন্তু ট্রেনের অপেক্ষা করতেছি যে এই ট্রেন হয়তো এখন নাও ছাড়তে পারে, অন্য কোনো সিস্টেম। আমরা 5 নম্বর ছিলাম, আর 1, 2 মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 নম্বর 2 নম্বর দুইটা বগি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ছিলাম 5 নম্বরে। কি পরিমাণ মানে কিছু স্বাভাবিক হয়েছে যে অনেক লোক যে মানে 2 নম্বর বগিতে তেমন একটা কিছু হয়েছে না, কিন্তু না 2 নম্বরে হয়েছে, 3 নম্বরে তেমন একটা কিছু হয়েছে না, 2 নম্বরে অনেক সমস্যা হয়েছে। বাচ্চা কাচ্চা যারা আছে এরা নিচে পড়ছে, উপরে উঠছে, হাত পাও তো অবশ্যই সমস্যা হয়েছে। আমরাও তো যখন একটা ব্রেক করে তখন খুব বেশি আমরাও এক্সাইটেড ছিলাম, মানে খুব বেশি ভয় পাইছি, বুঝছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে, আর সব মানুষের হেফাজত করতে দোয়া করি, এটাই। ভোর 6:42 কালনী এক্সপ্রেস ট্রেনটি এবং উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার স্টেশনে ক্রসিং করার সময় উদয়ন এক্সপ্রেসের 3টা বগি লাইনচ্যুত হয় ইঞ্জিন সহ। আর যাত্রীদেরকে আমরা আমাদের অফিসে বলে দিচ্ছি, প্লাস মাইকিংয়ের মাধ্যমে তাদের ধৈর্য ধারণ করার জন্য বলছি। যেহেতু একটা দুর্ঘটনা, সেটা তো দুর্ঘটনাই, এভাবে আমাদের যাত্রীদেরকে আন্তরিকভাবে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বলছি। কালনী এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস আসলে পাহাড়িকা 2টা, আর উপবন ট্রেন আসলে জয়ন্তিকা, সব মিলিয়ে 5টা ট্রেন। আনুমানিক তো অ্যাক্সিডেন্ট তো ঘটেছে, এখন এটা লাইনটা সেকশনটা ক্লিয়ার হয়েছে 9:42, সকাল 9:42। এখন গাড়ি আসা যাওয়া করতেছে। গাড়িটা এখন যে 2টা গাড়ি উদয়ন এবং উপবন, এই 2টা সিলেট আসলে পরে আমরা বলতে পারবো কি যে বাকি 2টা গাড়ি কীভাবে চালাতে পারবো। আশা করি এই পাহাড়িকা এবং জয়ন্তিকে 2টা গাড়ি লেট হবে, বাকি গাড়িগুলো আর লেট না হওয়ার সম্ভাবনা আছে।